হরে কৃষ্ণ। আমি কীর্তনিয়া কুমারেশ গোস্বামী। আজকে আমরা জানব যে গঙ্গার জলে আমরা স্নান করতে যাই, যার জলে স্নান করলে দেহ মন পবিত্র হয়, অর্থাৎ আমাদের হিন্দু সনাতন ধর্মে যে পবিত্র নদী পতিত পাবনী মা গঙ্গা, তিনি কিভাবে আমাদের এই পৃথিবীতে এলেন তারই তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। সাধুগুরু বৈষ্ণব পদে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। অপরাধ মার্জনা করবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। এখন সগর বংশকে উদ্ধার করার জন্য, সগর বংশ তারা অভিশাপগ্রস্ত ছিল, মুক্তি হবে কি করে? না, যদি মা গঙ্গা পৃথিবীতে আসে তবেই কিন্তু তাদের মুক্তি হবে। মা গঙ্গাকে পৃথিবীতে আসতে হবে, মা গঙ্গার স্পর্শ তাদেরকে পেতে হবে। তাই রাজা ভগীরথ এই সগর বংশকে উদ্ধার করার জন্য তিনি গেলেন বৈকুণ্ঠধামী বিষ্ণুর কাছে। বিষ্ণুর চরণের প্রণতি জানালেন, বিষ্ণুকে বললেন, হে প্রভু, আপনি কৃপা করে মা গঙ্গাকে আপনার চরণ থেকে মুক্তি দেন, কারণ মা গঙ্গা যদি পৃথিবীতে না যায় তাহলে আমার বংশ উদ্ধার হবে না। তাই আপনি কৃপা করে মা গঙ্গাকে পৃথিবীতে পাঠান। এখন শ্রী বিষ্ণু চিন্তা করলেন যে আমার চরণে আছে গঙ্গা, এই গঙ্গা যদি সরাসরি পৃথিবীর মাটিতে পড়ে, ভক্তমণ্ডলী আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মাঠে যে মিনি সাবমার্সেলগুলো আছে ওগুলো দেখবেন দীর্ঘদিন জল পড়তে পড়তে অনেকটা গর্তের সৃষ্টি হয়ে গেছে। তাহলে সামান্য 4-5 ফুট কি 6 ফুট উঁচু থেকে জলটা পড়তে পড়তে একটা গর্তের সৃষ্টি হয়েছে। সেটা যদি হয় তাহলে বৈকুণ্ঠ কোথায়? আমরা আছি পৃথিবীতে, পৃথিবী থেকে উপরের দিকে গেলে সবার প্রথম নরক, তারপর হলো স্বর্গ, তারপর হলো বৈকুণ্ঠ। তাহলে সে বৈকুণ্ঠ থেকে যদি একটা নদী সরাসরি পৃথিবীতে এসে পড়ে তাহলে পৃথিবীর কতটা ক্ষতি হবে আপনারা বুঝতেই পারছেন। তাই অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলেন যে তাহলে গঙ্গাকে পৃথিবীতে সরাসরি পাঠানো যাবে না, তাহলে গঙ্গার যে গতিধারা, এই গতিধারাটাকে ধরে রাখবে কে? ধরতে পারে একজনই, কে? শিবায় সন্ত্রায় কারণার্থয় হিতবি নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতি পরমেশ্বর। যিনি গঙ্গাকে মাথায় একজনই ধরতে পারেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব। তাই গঙ্গা যখনই বিষ্ণুর চরণ থেকে উদ্গলিত হলো তখন সাথে সাথে দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে ওই মা গঙ্গাকে নিজের জটার মধ্যে ধারণ করলেন, যার জন্য গঙ্গার অপর নাম হলো জাহ্নবী, আর দেবাদিদেব মহাদেবের অপর নাম হলো গঙ্গাধর। তিনি গঙ্গাকে ধরেছিলেন, ভগীরথ এনেছিল বলে তার নাম হলো জাহ্নবী। যাই হোক, এখন দেবাদিদেব মহাদেবের মস্তকের মধ্যে রইলেন মা গঙ্গা, মুক্তি দিলেন না। দিন গেল, মাস গেল, ক্রমে ক্রমে বৎসর গেল, 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, এইভাবে দীর্ঘ 12 বৎসর কেটে গেল। এবার ভগীরথ দেখছে মা গঙ্গা তো আসছে না, আছে কোথায়? দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে। ভগীরথ আবার গিয়ে দেবাদিদেব মহাদেবের চরণ প্রার্থনা করলেন, চরণ বন্দনা করলেন, তার কাছে নিবেদন করলেন, কৃপা করে মা গঙ্গাকে আপনি মুক্তি দেন।
মা গঙ্গাকে দেবাদিদেব মহাদেব মুক্তি দিলেন, কারণ তিনি তো অল্পতেই সন্তুষ্ট হন। তাই মহাদেবের আরেক নাম হলো আশুতোষ। ভগীরথের অনুনয় বিনয়েতে মা গঙ্গাকে মুক্তি দিলেন। এবার মা গঙ্গা এলো কোথায়? হিমালয় পর্বতের শিখরে। এসে দেখছে কি, আমি কোন দিকে উদ্গলিত হব, কোন দিকে বেরিয়ে আসবো, কোনো পথ খুঁজে পাচ্ছে না। এখন হিমালয় পর্বতে যদি গুহার সৃষ্টি না হয়ে থাকে, তাহলে গঙ্গা কোনো পথ খুঁজে পেল না। তখন দেবরাজ ইন্দ্র, আপনারা জানেন আমাদের শাস্ত্রে দেবরাজ ইন্দ্রকে চরিত্রহীন দেবতা বলা হয়। তার যে বাহন ছিল একটি সাদা হাতি, তার নাম ছিল উচ্চৈশ্রবা। এখন সঙ্গদোষ, দেবরাজ ইন্দ্রের যেমন চরিত্র, উচ্চৈশ্রবার চরিত্রটাও ঠিক সেই রকম। কিন্তু উচ্চৈশ্রবার ক্ষমতা আছে ওই হিমালয় পর্বতকে দাঁতের আঘাতে করে ফাটিয়ে সেখান থেকে একটা গর্তের সৃষ্টি করে পথটাকে বের করে দেওয়ার, একমাত্র উচ্চৈশ্রবাই পারবে। তাই যখন উচ্চৈশ্রবা গিয়ে বললেন, আমি পথটা বের করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত? না, ওই গঙ্গাকে আমার কাছে এক রাত্রি বাস করতে হবে। মা গঙ্গা তখন বললেন, শোনো উচ্চৈশ্রবা, তুমি যদি পথটা আমায় বের করে দাও, আমার 2.5টা ঢেউ তোমার পিঠের মধ্যে আছড়ে পড়ব। যদি তুমি 2.5টা ঢেউ আছড়ে পড়ার পর সহ্য করতে পারো, আমি তোমায় কথা দিলাম, আমি তোমার সঙ্গে রাত্রিবাস করব। তাই উচ্চৈশ্রবা কি করলেন? দাঁতের আঘাতে করে ওই হিমালয় পর্বতে একটা গুহার সৃষ্টি করলেন, যে গুহাটার নাম হলো গোমুখ গুহা। এবার গোমুখ গুহার গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার সৃষ্টি। যেই না গুহার সৃষ্টি করেছে, এবার গঙ্গার একটা ঢেউ গিয়ে কি হলো? উচ্চৈশ্রবার পিঠের মধ্যে পড়েছে। আর যেই না পিঠের মধ্যে পড়েছে, উচ্চৈশ্রবা সেখানেই উপকার। তাড়াতাড়ি মা গঙ্গার চরণ প্রার্থনা করে জানালেন, হে মা, আমি অপরাধ করেছি, আপনার একটা ঢেউতেই আমাকে কুপকাত করে ফেলেছে, তাই 2.5টা ঢেউ, এখনো 1.5টা ঢেউ বাকি আছে, আমি সহ্য করতে পারবো না, আপনি আমায় ক্ষমা করুন। মা গঙ্গা সেখান থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবীতে এলেন। এবার এক অংশ বাংলাদেশের ভেতর দিয়ে পদ্মা নাম নিয়ে চলে গেলেন, আর অন্যদিকে ভগীরথ এনেছিলেন বলে গঙ্গার নাম হলো ভাগীরথী। তিনি পৃথিবীতে এলেন, সগর বংশ উৎকলিত হলো। আজকের আলোচ্য বিষয়টা ছিল এটাই। ওং সদ্য পাতক সংহন্তি সদ্যদুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জীবন কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠুক, এই কামনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।